এখানে না একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আগে গিয়ে বলছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। গুড মর্নিং। আজকে চলে আসি একটা নতুন জায়গায়, যেখানে আমি তো কোনোদিনও যাইনি, তবে আমার মা বাবা গেছে। চলো সেটা কোন জায়গা তোমাদেরকে আগে দেখাচ্ছি। দেখো আইফেল টাওয়ার, সেই আইফেল টাওয়ারের সাথেই বেরিয়ে পড়েছি। আইফেল টাওয়ার আর আমার পেছন ছাড়ছে না, তাই ওর চুল ধরে আমি ওর এক গাদা চুল ছিঁড়ে নিলাম, এক মুঠো। তো চলো এবার যাওয়া যাক। দেখো রোড, বাস যাচ্ছে, বাসের সবাই লোক আমাকে চিনে গেছে। ওই জন্য সবাই আমার অটোগ্রাফ নেওয়ার জন্য বলছে সম ভাই প্লিজ আমাদের একটা অটোগ্রাফ দাও। দেখো এখানে কত লাগেজ ব্যাগ। তো আমরা এসে গেছি কলেজ স্ট্রিট, যেখানে শুধু বই আর খাতা। বই বিক্রি হয় পিসে, আর খাতা বিক্রি হয় কেজিতে। কোথাও 80 টাকা কেজি, কোথাও 90 টাকা কেজি, কোথাও আবার 100 থেকে 120 টাকাও কেজি। নানান দামে কেজি বিক্রি হয়, নানান সাইজে, নানান রকমের এখানে খাতা বিক্রি হয়, মোটা পাতলা। তোমরা যেমন এখানে চাইবে সেরকমই তোমাদেরকে দিয়ে দেবে। তো দেখো আমি এবার তোমাদেরকে আমার নিজের ফেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যদি তোমরা আমাকে ভুলে যাও। আমি কি করবো, আমি তো শেষ। দেখো এটা আনিস, এই মানে আইফেল টাওয়ার। আর আইফেল টাওয়ারের দাদা, যে আইফেল টাওয়ার থেকেও লম্বা। আনিস আবার তার থেকে শর্ট। তার নাম তোমরা কি দিতে চাও তোমরাই বলো। তারপরে তোমাদেরকে এর ঘাড় ধরে তোমাদেরকে দেখা করিয়ে, এই মানে আলাপ করিয়ে নিলাম। শুভ প্লাস আলাপ, শুভালাপ। দেখো কলেজ স্ট্রিটের বাইরেও কত বই। আর এখানে জানো তো পুরো জ্যাম ভর্তি। ওয়েস্ট বেঙ্গলে যত মানুষ আছে সবাই এখানে। তারপর দেখতে পেলাম রাস্তাতেও অনেক লোক আছে। এরা এখনো মনে হচ্ছে আসেনি, এরা এখনো যাচ্ছে। মানে তোমরা গা গলানোর জায়গা নেই, নাক গলানো তো দূরের কথা। এখানে জানো তো যত ধরনের বই আছে সব রকমের বই এখানেই পাওয়া যায়। বইয়ের ভান্ডার। এখানে ঢুকে আমি মনে হচ্ছিল যে আমি অত বইয়ের মাঝখানে এবার হারিয়েই যাব। আইফেল টাওয়ার আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে পুরো চেপে শ্বাস করে দিল। দেখো এখানে অনেক দোকান ফুটপাতে। তবে হ্যাঁ, মার্কেটের ভেতরে তোমরা একটা খাবারের দোকান পাবে না। তোমরা পেট ধরে খাবারের দোকান খুঁজবে, ঠিক আছে, কিন্তু একটা খাবারের দোকান তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে। এখানে শুধু একটা জিনিসই খাবার আছে, খাতা বই, কিন্তু সেটা আবার খাওয়া যায় না। দেখো রাত্রেবেলা শিয়ালদা স্টেশনটা কত সুন্দর লাগছে, কত সুন্দর করে আলো জ্বালিয়েছে, কত সুন্দর লাগছে, তোমরাও দেখো। আর এই আলোর কালারটা না মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছিল। আর জানো তো, যেমন তোমাদের বলেছিলাম এখানে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছিল। আমরা এসে এখানটায় দাঁড়িয়েছিলাম, আমরা এখান থেকে যাওয়ার পরে জানো তো এখানে আগুন লেগে গেছিলো। আমরা এসে দেখলাম যে এখানে সব জিনিসপত্র বাইরে আছে, তাই তারপরে ওখানে জল, তারপরে পুলিশরা বলা কওয়া করছিল নিজেদের মাঝখানে যে ওখানে আগুন লেগেছে, শর্ট সার্কিট থেকে হয়েছে এটা।
তো এই হলো আনিস মহেন্দ্র বাহুবলী। জায়গাটা হচ্ছে সেলাইদহ। আর যে জায়গাটা যেখানে আগুন লেগেছে সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একটা ফুড এক্সপ্রেস আছে ওখানে, যেটা ঠিক একটা ট্রেনের একটা বগির মতো দেখতে। ঠিক আছে, তো আমি একটুখানি বাহুবলী হয়ে গেলাম, মনে হচ্ছে আগের জন্মে আমিই বাহুবলী ছিলাম। তারপরে এটাকে নিয়ে আমার মাথা পুরো ঘুরে গেল। তারপরে এটাকে নিয়ে আমি একটুখানি ওই কি বলে এটা জানো তো 50 কেজি ওয়েট। এই না মানে আমার এটা কত ওয়েট জানো? 7 কেজি ওয়েট, 5 কেজি ওয়েট। দেখো আমার পুরো একদম যা হয়ে গেছে না মাসাল, কাল সকালে উঠে দেখবো মাসালের ভারে আমি উঠতে পারছি না। যদিও আমার পেটে একটা অলরেডি একটা মাসাল আছে পেটে। দেখো ওই পুলিশ কাকুটা আমার দিকে দেখছিল, পুলিশ কাকুটা সন্দেহ হচ্ছিল, মনে হচ্ছে ওই যেন আগুন লাগিয়ে দিয়েছি। ভাগো রে। তবে হ্যাঁ মজা করলাম। দেখো কি অবস্থা হয়েছে এখানটায়, কতটা ক্ষতি হয়েছে মানুষের। আর তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর টাটা।